রাত্রে 12টা 19 বাজে, আর আমি খুবই নার্ভাস এবং খুবই ধরুন ফ্রাস্ট্রেশন ফিল করছি। কারণ হচ্ছে যে আমার চ্যানেল গ্রো হচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে কিছু বুঝতে পারছি না যে কীভাবে আমার চ্যানেলটাকে গ্রো করবো বা কী আসলে বিষয় মাথায় আসতেছে না। খুবই ধরুন খারাপে আছে, তার উপর আবার সো আছে অনেক ফ্রাস্ট্রেশনে, মাথায় টেনশন ঘুরতেছে কীভাবে কী করব। মনিটাইজেশন তো মনে হয় না পাবো কি না, সঠিক জানি না এক্স্যাক্টলি। দেখা যাক কী হয়, প্ল্যান তো একটা বানাতে হবে। এখানেই থাকবো আর চিন্তা ভাবনা করতেছি কীভাবে প্ল্যানটা বানাবো এবং কীভাবে আসলে করলে আমি আসলে সফল হব। কেননা হচ্ছে যে ধরো আমি একসাথে 2টা কাজ করছি, তার উপর প্লাস আমি ইউটিউব করছি, ফেসবুক করছি, মানে সোশ্যাল মিডিয়ার সব কাজগুলি করছি। সেই 2টা কাজ হলো আমি 2টা কলেজ ম্যানেজ করছি। নাম্বার 1 হচ্ছে পলিটেকনিক, যেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, ওটার ক্লাস করতে হয়। নাম্বার 2 হচ্ছে যে আমার যে জেনারেল লাইনে একটা পড়া পড়ছি, সেটা হচ্ছে এইচএসসি 2022 সালের ব্যাচ আমি। সো তোমরা জানো নভেম্বরের পরীক্ষা, সো দিয়ে পাস আসছে। আসলে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এখানে আমি যতক্ষণ কাজ করবো আমি এই জিনিসটা নিয়ে ভাববো আর কীভাবে কী করা যায় ওই জিনিসটাকে দেখবো। সো ফাইনালি আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আর সেই আইডিয়াটা হলো যে কিছুটা ধরো ভারতের যে ব্যবসা আছে না, গৌতম আদানি, সে যেভাবে মূলত ধরো তার ব্যবসাকে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবহার করে মূলত তার কোম্পানিকে দ্বিগুণ করে বিশ্বের দ্বিতীয়তম ধনী ব্যক্তি হয়েছিল, ইলন মাস্কের পিছনেই ছিল। সো আমি তখন আমার নজর গিয়েছিল এখানে। সো এখানে যাওয়ার পর ধরো আমি রিসার্চ করে শুরু করি যে আসলে সে কীভাবে পৃথিবীর দ্বিতীয়তম ধনী ব্যক্তি হলো। সো দেখলাম যে সে আসলে যেই জিনিসগুলি কিনছিল, তার কোম্পানির মধ্যে যে জিনিসগুলি কিনছিল, সেই কোম্পানিগুলিকে মূলত সে কিনে ফেলেছে এবং কিনে এবার পুরো মার্কেটটা জুড়ে রেখেছে এবং সেই তার সবচেয়ে বড় কাস্টমার। সো আমার মাথাটা আইডিয়া আসলে যে এক কাজ করি, আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে যে ধরো কিছু ইতিহাস, পাওয়ার, তারপর ধরো ওয়ার, এরকম হিস্ট্রি, বিভিন্ন জিনিসপত্রগুলো যেগুলো আমি প্রতিনিয়তই মূলত বেশিরভাগ সময় দেখি, ওই টাইপের কন্টেন্টগুলো আমি মূলত বানাবো এবং এট দি এন্ড আমি মূলত দেখবো যে আসলে কী হচ্ছে। আমি আসলে জানি না আইডিয়াটা কেমন হয়েছে, বাট আমি বসে থাকতে চাই না, কিছু না করার চাইতে কিছু একটা করা অনেক ভালো।